সমাজকে সুন্দর করার জন্য, সামাজিক শৃঙ্খলা শান্তি প্রতিষ্ঠা করার জন্য সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা, এবং এটি মুসলমানদের উপরে ফরজে কিফায়া। সামাজিক অনাচার দেখে কেউ কোনো কথা না বলে, প্রতিবাদ না করে, তাহলে অন্যায়ের কারণে সবাই গুনাহগার হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ বলছেন, তোমাদের মাঝে একটা দল, একটা গোষ্ঠী থাকা জরুরি। এককভাবে কোনো অন্যায় কাজকে প্রতিরোধ করা কঠিন। দলবদ্ধভাবে তোমরা সমাজের মানুষকে ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে, ভালোর দিকে তোমরা দাওয়াত দিবে, এবং দাওয়াত দিতে গিয়ে মানুষকে ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের আদেশ করাও যেমন কল্যাণ, খারাপ কাজ থেকে বিরত রাখা, নিষেধ করা, এটাও কল্যাণকর, সমাজের জন্য কল্যাণকর, এবং যে ব্যক্তিকে খারাপ কাজ থেকে নিষেধ করা হচ্ছে তার জন্য কল্যাণকর। তো সমাজ, রাষ্ট্র যেখানে আমরা বসবাস করি, যেখানে অন্যায়কে আমরা দেখব, সেখানে প্রতিবাদ করা, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো ঈমানি দায়িত্ব। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে একাকী যদি সম্ভব না হয়, তাহলে সংগঠিত করতে হবে, লোক তৈরি করতে হবে, করে অন্যায়কে প্রতিরোধ করতে হবে। এবং সামাজিক যে অনাচারগুলির মধ্যে আমরা আলোচনা করছি, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, হত্যা, আত্মহত্যা, ধর্ষণ, ব্যভিচার, মাদক, ধূমপান, বিড়ি, সিগারেট, জর্দা, এরপরে অধিকার হরণ, অন্যের জমি জবরদখলকরণ, অপহরণ করা, খাদ্যে ভেজাল মিশানো, যৌতুক, সমস্ত কাজ এগুলো অনাচার। মাদক যেমন অনাচার, তেমনি বিড়ি, সিগারেট, জর্দা, এটাও একটা পাপাচার, অনাচার। যদি আমাদের বুজুর্গদের অনেক নামাজি মানুষ জর্দা খায়, এই জর্দা মদের চেয়েও জঘন্য। মদ যে পান করে সে টাকা ক্ষতিগ্রস্ত হয়, আর তামাকের কারণে উনি খাওয়ার পরে নিঃশ্বাস ত্যাগ করবেন, এই নিঃশ্বাস বাতাসে মিশে যার নাকে যাবে তারও ক্ষতি হবে। সাহাবায়ে কেরাম